আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে ফের উত্তাল রাজধানী ঢাকা। দলে দলে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন রাজধানীর শাহবাগে। সেখানে আছেন আক্তার হোসেন, সরাসরি তার কাছে যাচ্ছে। আক্তার, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কি আমাদের জানান। কটা বলতে একটা টাইমটা আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ের যে পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই, যদি এখনো কিন্তু আমাদের শাহবাগ ঘিরে যে চৌরাস্তা রয়েছে, সেই চৌরাস্তাতে কিন্তু ছাত্রদের দখলে রয়েছে। ঘন্টাখানেক আগে অর্থাৎ 4টার কিছুক্ষণ পর ছাত্ররা সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল নিয়ে এই শাহবাগ এলাকায় এসে অবস্থান নিয়ে তারা নানান ধরনের তাদের যে 9 দফা দাবি, সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং এখানে যে সমন্বয়ক রয়েছেন রাকিব হোসেন সহ সমন্বয়ক কেন্দ্রীয়, তিনি বক্তব্য রাখছেন এবং তারা তাদের যে 9 দফা দাবির পক্ষে সেই যৌক্তিকতা তুলে ধরছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে না, কোনো পরীক্ষায় বসবে না, এই ধরনের আলটিমেটাম তারা দিয়েছে। এবং তারা বলছে যে এই যে গত বেশ কয়েকদিন যে ছাত্র জনতা নিহত হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সেটি আন্তর্জাতিক তদন্ত তারা চেয়েছেন। তারা বলছেন এই সরকারের প্রতি তাদের আস্থা নেই, তারা যদি তদন্ত করে সেই তদন্ত তারা হয়তো মানবে না। এই বক্তব্যগুলি তারা দিচ্ছেন বিভিন্নভাবে, বিক্ষিপ্তভাবে তারা তাদের দাবির পক্ষে বক্তব্য দিয়ে রাখছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকেই শাহবাগে যে জাতীয় জাদুঘরের সামনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু যখন সায়েন্স ল্যাবের দিক থেকে কোটা আন্দোলনকারী অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগের দিকে আসে তখন তারা এই অবস্থানটি ত্যাগ করে তারা চলে যায়। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চারপাশের যে রাস্তা বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের অবস্থানের কারণে, এবং বেশ শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীও যত দূরত্ব বজায় রেখে তারা তাদের অবস্থান ধরে রেখেছে। হাসিব, এই ছিল এখনকার মতো শাহবাগের পরিস্থিতি। তারা বলছেন যে কর্মসূচি তারা আগামী সন্ধ্যার পরে হয়তো তারা ইমেইলের মাধ্যমে তাদের কর্মসূচি জানিয়ে দেবেন। আক্তার, আপনাকে ধন্যবাদ। আক্তার হোসেন জানাচ্ছিলেন শাহবাগ মোড় থেকে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে 4 আগস্ট পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। 5 আগস্টের পর বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার 24 ঘন্টায় ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 276 মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদিকোটে। কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে একজনের মৃত্যু হয়েছে। তাফহিম ইসলামের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে বৃহস্পতিবার থেকেই ঝরছে বৃষ্টি। সোমবারের পর বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রামুতে পাহাড়ি ঢলে একজনের মৃত্যু হয়েছে। চকরিয়া, রামু, পেকুয়া উপজেলায় 15টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। ভোলায় সদর উপজেলা সহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আউশ ও আমনের বীজতলা ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার 24 ঘন্টা জেলায় 221 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার 24 ঘন্টায় ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সমূহ সম্ভাবনা রয়েছে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে উপকূল জুড়ে কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে 9 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বাইপাস সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীদের গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা এবং খুনের প্রতিবাদ ও বিচারের দাবি জানায়। সিরাজগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বাজার স্টেশনে গিয়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে।
ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সে সময় মুক্তিযোদ্ধাদের নথিপত্র সহ মূল্যবান মালামাল লুটপাট করে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার যাত্রাবাড়িতে মুক্তিযোদ্ধাদের অফিসটি ভাঙচুর করে তারা। সকালে মুক্তিযোদ্ধাদের অফিস ভাঙচুরের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রকাশ ও গভীর শ্রদ্ধা জানিয়ে চাঁদপুরে মানববন্ধন করেছেন জেলার সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা। চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরাম ওই কর্মসূচির আয়োজন করে। গাজীপুরে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শ্রমিক লীগ। মহানগরের বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম সিরাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া। অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ মোবাইলাইজেশন রিসোর্স কর্মশালা। কর্মশালায় ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। ফেনীতে শোক মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, এ ছিল নগর জনপদের খবরে আজকের আয়োজন। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।